মাত্র 10 মিনিট ছোলা সিদ্ধ করলে ছোলা নরম হয়ে যাবে। আর সেই সাথে টেস্টি ছোলা বোনা, সাথে মজা করে ছোলা মাখার রেসিপিটিও থাকছে। 1 কেজি ছোলা নিয়েছি, এখন গরম পানিতে এই ছোলাটা ভিজিয়ে রাখছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ খাবার সোডা। আপনি যদি আগে থেকে ছোলা ভিজাতে ভুলে যান তাহলে এই টেকনিকটা ফলো করতে পারেন। খুব তাড়াতাড়ি ছোলাটা ফুলে উঠেছে, এখন চুলাতে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে এই 10 মিনিটেই ছোলাটা ভালো নরম হয়েছে। কিছু কাঁচা আলু চুলাতে দিয়ে দিলাম আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন ছোলা রান্নার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ স্পেশাল গরম মশলার গুঁড়া। জিরার গুঁড়াও আমি এখানে হাফ চা চামচ দিয়েছি। 2 চা চামচ দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আলুটাও ভাজা হয়ে গেছে আর এখান থেকে কিছু আলু আমি উঠিয়ে রাখছি, যেটা পরে মাখাতে দিলে টেস্ট ভালো আসে। 1টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম ওইটা তেলের মাঝে দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আর এখন হচ্ছে সিদ্ধ করে নেওয়া ছোলাটা দিয়ে একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন চলুন স্পেশালভাবে ছোলাটা মাখিয়ে নিই। এখানে হচ্ছে শসা কুচি, টমেটো কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর ভাজা পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দিচ্ছি আমার হোমমেড স্পেশাল তেঁতুলের সস আর সাথে বিট লবণ। এখন গরম গরম ছোলাটা দিয়ে হাত দিয়ে এভাবে করে মাখিয়ে নিচ্ছি। এই স্পেশাল ছোলা মাখাটা এত মজা হয়, আসছে রোজাতে চাইলে এটা বানাতে পারেন।